নমস্কার বন্ধুরা, সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি মিক্স ভেজ। বাড়িতে যে কোনো পুজো বা অনুষ্ঠানের দিন এই নিরামিষ মিক্স ভেজটা অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। আমি আজকে একদমই অল্প কিছু উপকরণ দিয়ে এই মিক্স ভেজটা বানিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক মিক্স ভেজটা তৈরি করতে আমার কি কি লাগছে। সবার প্রথম আমি এখানে কিছুটা পনির ডুমো করে কেটে নিয়েছি। এখানে কিছু ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি। আর দেখুন কিছু বিনস একই রকমভাবে কিন্তু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো ছোট সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা গাজর একই রকম শেপে কেটে নিয়েছি। কটা চেরা কাঁচা লঙ্কা আর সঙ্গে কিছুটা আদা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর একটা বাটির মধ্যে প্রায় 6-7টা কাজু আর 2 চামচের মতো চার মগজ ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 1 মুঠো কড়াইশুঁটি নিয়েছি। এবার মিক্স ভেজটা বানানোর জন্য এখানে একটা কড়া বসিয়ে তার মধ্যে 2 চামচের মতো সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একদম অল্প পরিমাণ নুন তেলের মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে ডুমো করে কেটে রাখা পনিরগুলো এবার তেলের মধ্যে হালকা করে আমি ভেজে নেব। পনিরগুলোর গায়ে হালকা লালচে রং চলে এসছে। এবার কড়া থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে কড়ার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর আদার টুকরোগুলো দিয়ে দেবো। তারপর এটাও একটু নাড়াচাড়া করে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভিজিয়ে রাখা চার মগজ আর কাজুটা দিয়ে দিলাম। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে স্লাইস করে কেটে রাখা টমেটোটাও আমি সবটা দিয়ে দেব। তারপর এর মধ্যে 1 চামচ নুন দিয়ে সবটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে খুব অল্প পরিমাণ জল দিয়ে দেব যাতে টমেটোটা খুব ভালো করে মজে যায়। 1-1.5 মিনিট পর ফিরে এসেছি। এবার কড়ার ঢাকনা তুলে দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই মজে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে এই সম্পূর্ণ মশলাটা আমি মিক্সির জারের মধ্যে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা দিয়েই কিন্তু আমি মিক্স ভেজটা তৈরি করব। যতটা মসৃণ হবে ততটাই কিন্তু মিক্স ভেজটা খেতে স্বাদ হবে। মিক্স ভেজের জন্য ভেজিটেবলসগুলো কিন্তু ফ্রাই করে নিতে হবে। তার জন্য কড়ার মধ্যে আবারও আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল গরম করতে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার গ্যাসটা আমি লো করে দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো ভাজার সময় এর মধ্যে খুব অল্প পরিমাণ নুন দিয়ে আমি ভাজবো। আলুগুলো হালকা লালচে করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে গাজর আর বিনসটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো করে বিনস গাজর আলুর সঙ্গে হালকা লাল করে ভেজে নেব। আর এই সময় কড়াটা একটু আমি ঢেকে দেব। ঢাকনা তুলে মটরশুঁটিটাও আমি কড়ার মধ্যে সবটা দিয়ে দিলাম। তারপর 1-1.5 মিনিটের জন্য মটরশুঁটিটা একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াটা আমি ঢেকে দেব। আবারও কিছুক্ষণ পর ফিরে এসে ডুমো করে ক্যাপসিকামটা আমি এবার সবটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটাও এবার আমি একটু ফ্রাই করে নিয়ে 1 মিনিটের জন্য কড়াটা একটু ঢেকে দেব। খুব বেশি কিন্তু ভেজিটেবলসগুলো আমি ফ্রাই করব না। ভেজিটেবলসগুলো এর থেকে বেশি আর ভাজবো না। কড়ার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। কড়ার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা সবটা কড়ার মধ্যে আস্তে করে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটা আমি খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কাজু আর চারমগজের কাঁচা গন্ধটা চলে যায়।
মশলা কষানো হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন, দেখবেন ওপরে কিন্তু তেল ভেসে উঠবে। মশলাটা কষানোর সময় একটু কালারের জন্য এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ নুন আর স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে আমি মশলাটা খুব ভালো করে আবারও একটু কষাতে থাকবো। গ্রেভিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে আর ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ফ্রাই করে রাখা ভেজিটেবলসগুলো সবটা গ্রেভির মধ্যে ঢেলে দিলাম। তারপর হালকা হাতে গ্রেভির সঙ্গে ভেজিটেবলসগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভির সঙ্গে ভেজিটেবলসগুলো আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর 1-1.5 মিনিটের মতো এটা আমি একটু হতে দিয়েছি। দেখুন গ্রেভিটা বেশ ঘন আছে। একটু পাতলা করার জন্য ছোট 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল এর মধ্যে আমি ঢেলে দিলাম। তারপর সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখেই প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য আমি কড়াটা ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলে দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম। পনিরগুলো এবার ভেজিটেবলসের সঙ্গে খুব হালকা হাতে মিশিয়ে নেব। মিক্স ভেজের গ্রেভিটা এর থেকে বেশি আমি আর শুকনো করব না। দেখুন মিক্স ভেজটা আমার একদমই রেডি হয়ে গেছে। যেমন কালারফুল হয়েছে তেমন কিন্তু সুন্দর একটা স্মেলও আসছে। সবার শেষে আমি ওপর থেকে 1/2 চামচের মতো গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। আর কিছুই দেব না। গ্যাসটা এবার আমি অফ করে দেব। দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর মিক্স ভেজটা আমি এবার সুন্দর করে পরিবেশন করে দিলাম। দেখতেই পাচ্ছেন যতটা কালারফুল হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই এই মিক্স ভেজটা খেতে অসাধারণ লাগবে। আর যে কোনো পুজোর দিন আপনারা অবশ্যই এই মিক্স ভেজটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। নমস্কার।